সিরাজগঞ্জ 3 নাম্বার বাদে যে ভিউ সারলে ফর ইউ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। যদিও আমার প্রথম আইডিটা একদম নষ্ট হয়ে গেছে, এটা আমার দ্বিতীয় আইডি। এটাতে এখন ব্লগ ভিডিও শুরু। তারপরে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কারণ আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্য করে। তো গাইস, আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের সিরাজগঞ্জের সেই সুন্দর একটা জায়গা, বিখ্যাত একটা জায়গা, ফেমাস একটা জায়গা। সেটা হলো ক্রসবার 3। আপনারা যারা জানেন ক্রসবার 3টা অনেক সুন্দর, যে কারণে মূলত আমার ব্লগ ভিডিওর দ্বিতীয় ভিডিওটাই আমরা করতে যাচ্ছি সিরাজগঞ্জের সেই 3 নাম্বার বাঁধকে নিয়ে। তো আমরা এখন যেখানে ছিলাম বা আসি সেটা হলো পাইকপাড়া করে বলে, আর যেটাকে বলে ঠাকুরটাক মোড় করে বলে। তো গাইস, চলেন আমার সাথে, আমি আপনাদের একদম 3 নাম্বারের ফুল ভিডিওটা আপনাদের দেখাবো। তো আজকে আমি যখন বের হয়েছি এটা হলো মেবি 3:30 থেকে 4টা, যার কারণে অনেক রোদ। তো আপনারা ক্রসবার 3-এ গেলে কখনোই এত তাড়াতাড়ি যাবে না। তো গাইস, এখন আমরা যেখানে আছি সেটা হলো কাটা অফ দা বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছিলেন, ওইটা হচ্ছে ডিরেক্ট শহর দিকে গেছে, মানে সিরাজগঞ্জ মেন শহরের দিকে গেছে। তো ফাইনালি গাইস, আমরা চলে আসলাম সেই 3 নাম্বার বাদে। ডান দিকে আমাদের যেতে হবে, এই যে প্রথম গেটটা, এটা হচ্ছে 3 নাম্বার বাদের প্রথম গেটটা। আর এখানে দেখতে অনেক সুন্দর, কারণ এখানে অনেক গাছ আছে ফুলের, যার কারণে এই 3 নাম্বারের প্রথম গেটের ভিউটা অনেক সুন্দর দেয়। আর যে গাইস, এটা হলো দ্বিতীয় গেট। তো গাইস, 3 নাম্বারের ভিউটা আপনাদের এখান থেকে শুরু। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 3 নাম্বারের পুরো ভিডিওটা দেখবেন, কারণ 3 নাম্বারের পুরো ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। তো গাইস, 3 নাম্বারের যেটা সবচেয়ে সৌন্দর্যের একটা দিক সেটা হলো এই পাখা। জানি না এটার নাম কি, যারা জানেন সিরাজগঞ্জবাসী তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাইয়া এই জিনিসটার নাম এটা। আমি শিওর জানি না, তবে এটার কি কাজ হয়তো আমি একটু একটু জানি। আমি শুনছিলাম যে এই ফ্যানটা যখন করে তখন নাকি বিদ্যুৎ উৎপন্ন হয় অনেক। তো গাইস, 3 নাম্বারে দেখতে পাচ্ছেন কত গাছের অভাব নাই এখানে। আর আমি আসছি যেহেতু 3:30 থেকে 4টার মধ্যে, এই কারণে একটু রোদ, ভিউটা ওরকম দেখা যাচ্ছে না। এই যে দেখেন গাইস, ছোট বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর সুন্দর জিনিস। আর এখানে আপনারা পাবেন ফুচকা, বেলপুরি, যাই হোক এখানে সবচেয়ে খাবারের দোকান বেশি। আর একটু সামনে গেলে আর খাবারের দোকান না, আপনারা যারা আসবেন তারা এখানে ফুচকা, চটপটি, যাই হোক কিছু খাবেন। আর গাইস, আমরা এই যে সেই নতুন রাস্তায় প্রায় এসে গেছি। দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে কত সুন্দর একটা রাস্তা গেছে। আর এই যে এখানে ছাতার মতো দেওয়া আছে আপনাদের বসার সুবিধার জন্য। তো গাইস, এখন থেকে হচ্ছে এই যে নতুন রাস্তা শুরু। আর নতুন রাস্তায় আমাদের সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর একটা রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে মানে সুন্দর যে তালিকার মধ্যে ধরলি সেটা হচ্ছে 3 নাম্বার বাদের এই নতুন রাস্তাটা, জাস্ট ওয়াও। আর এখানে আসলে যা ফিল হয়, কারণ বাম পাশে নদী, ডান পাশে গাছ, মাঝখানে একটা রাস্তা, এত ঠান্ডা বাতাস, এটা বলার মতো না। তো গাইস, আমার ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর আমি গাইস একদম লাস্টে আপনাদের নিয়ে আসলাম, কারণ লাস্টে থেকে আপনাদের আমি সবকিছু দেখাবো অনেক সুন্দরভাবে। এখান থেকে গাইস 4 নাম্বারেও যাওয়া যায়। তো গাইস, সর্বপ্রথম আমি আগে আমার বাইকটা পার্কিং করে নিলাম, কারণ পার্কিং না করলে এরকম হয় না। তো এক সাইডে সুন্দর করে পার্কিং করে নিলাম। তো চলেন গাইস, এখন আপনাদের একটু সামনে দেখানো যাক। অনেক সুন্দরভাবে আপনাদের আমি আজকে দেখাবো একদম চতুর সাইড। তো গাইস, এই যে আমি একদম লাস্ট প্রান্তের মিডলে চলে আসলাম একদম। এই যে গাইস দেখতে পাচ্ছেন, হাত দিয়ে দেখালাম ওই যে ওটাকে, ওই সামনে যে বাঁধটা দেখতে পারলেন ওটাই সেই 4 নাম্বার বাঁধ। আর দেখেন গাইস, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে যমুনা নদী, মনে হয় যে একদম কাছে। ভিতরে নিচে নামতে চাইলাম, বাট কিরকম জানি একটা মনে হলো, এই কারণে নামলাম না, কারণ আমার বাইকের এই নিচে একটু বেজে যায় এই যে এই জিনিসটা, মানে একটু ঝামেলা হয়, এই কারণে নিচে নামি নাই। তো গাইস, আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।